বেসন দিয়ে দিচ্ছি। এখন আমি এই ওলের দুটি রেসিপি বানাবো। এখন ওলটাকে কেটে নেব। ওল কাটার সময় হাতে একটু অল্প করে লেবুর রস মেখে নিচ্ছি, তাহলে হাত আর চুলকাবে না। এবারে ওলটাকে হাফ করে কেটে নেব। ওলটা কি সুন্দর সাদা দেখুন। এত বড় ওল আমি রান্না করব না, হাফ হলে আমার রেসিপি দুটা হয়ে যাবে। এখন ওলের খোসাটা ছাড়িয়ে কেটে নিচ্ছি। ওলটা একেবারে মুচমুচে ওল। এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ধুয়ে রাখা ওলটা দিয়ে দিচ্ছি। ওলটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এখন ওলটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন হাফ ওল আলাদা করে নিচ্ছি। এটা দিয়ে আমি এখন ওলের বড়া বানাবো, আর এই বাকিটা আমি ওলের ভর্তা করব। এই ওলের মধ্যে প্রথমে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ওলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওলটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, মাখাতে কিন্তু কোনো অসুবিধে হয়নি। খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে। এখন ভালো করে ওলটা মাখিয়ে নিয়েছি। এবার ওলের বড়াগুলো ভেজে নেব। এখন গরম কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে কেটে নিয়ে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন ওলের বড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল হয়ে গেছে দেখুন। বাকিগুলো ওই তেলের মধ্যে আবার ভালো করে দিয়ে ভেজে নেব। এগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন ওলের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন ওলের ভর্তা বানাবো। এখন ওলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। এই কটা উপকরণ দিয়ে এখন ওলটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন ওলটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ওলের ভর্তাটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এখন ওলের বড়াগুলো দেখুন, ওপরটা কি সুন্দর মুচমুচে, আর ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে।